ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। পার্ক স্ট্রিট ও মির্জাগালি স্ট্রিট সংলগ্ন এলাকায় আপনারা জানেন সেখানে গুলি চলেছে এবং সেই গুলিকাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। এই মুহূর্তের আপডেট দিচ্ছি আপনাদের সিসিটিভি ফুটেজ দেখে। অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ, এখনো অধরা মূল অভিযুক্ত সোনা। পুলিশের জালে সাবির সহ ধৃত 4। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সাবির 2 রাউন্ড গুলি চালায়। পুলিশ সূত্রে খবর 1 রাউন্ড গুলি চালায় সোনা। শুট আউটের পর থেকেই পলাতক মূল অভিযুক্ত সোনা। काहे डर रहा है, ये जिंदगी खतरा है। उधर से जिधर जाता उधर ही गोली चलता है। ये आज का हिंदुस्तान के अंदर ये कोई नया बात है? आप जिधर जाओ उधर गोली या बम चलता है। अब उससे आदमी डर जाएगा तो जीना छोड़ देगा। গতকাল মির্জা গালিব স্ট্রিটের গুলি চালনার ঘটনায় এখনও পর্যন্ত থমথমে মির্জা গালিব স্ট্রিট। এই ঘটনায় এখনও পর্যন্ত সাব্বির সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। তবে সাব্বিরের অন্যতম সঙ্গী সোনা এখনও পর্যন্ত পলাতক, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গতকাল মির্জা গালিব স্ট্রিটে প্রকাশ্যে গুলি চালনার ঘটনা ঘটে। বাইক ওভারটেকিংয়ের ঘটনা, সামান্য ঘটনাকে কেন্দ্র করে 2 দলের মধ্যে সংঘর্ষ। এলাকাবাসী যেটা জানাচ্ছেন, 70 থেকে 80 জন দুষ্কৃতী তারা এলাকা জুড়ে তাণ্ডব চালায় এবং এই তাণ্ডব চালানোর পরে প্রকাশ্যে গুলি চালানো হয় এবং এই গুলিতে 1 ব্যক্তি আহত হয়। আহত ব্যক্তি এখনো পর্যন্ত হাসপাতালেই ভর্তি রয়েছে। এখানকার মানুষজন অর্থাৎ এলাকাবাসী তারা ভীত সন্ত্রস্ত হয়ে আছে। তার কারণ এভাবে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় এলাকায় প্রচুর মানুষ রয়েছে, দোকানদার রয়েছেন, তারা কিন্তু রীতিমতো আতঙ্কে রয়েছেন। এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সোনার খোঁজে তল্লাশি চালাচ্ছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। ক্যামেরায় গৌরবের সঙ্গে সোমা, TV9 বাংলা, কলকাতা। দেখো, শুধুমাত্র পার্ক স্ট্রিটেই নয়, পার্ক স্ট্রিটের পাশাপাশি গতকাল বেলঘড়িয়াতেও গুলি চলে। ব্যবসায়ীকে লক্ষ্য করে 8 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় 18 ঘন্টা পার, কিন্তু এখনো অবধি অধরা দুষ্কৃতীরা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একটি বিলাসবহুল গাড়িকে লক্ষ্য করে একাধিক গুলি, 8 রাউন্ড গুলি চলে বলে জানতে পারা যাচ্ছে, কিন্তু এখনো অবধি অধরা দুষ্কৃতীরা। পুলিশ কি জানাচ্ছে অনন্ত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন অনন্ত। দেখো, এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় পুলিশ তল্লাশি চালাচ্ছে। টিটাগড়, জগদ্দল, মেটিয়াবুরুজ, বিভিন্ন কামারহাটি, বিভিন্ন জায়গায় পুলিশ তল্লাশি চালাচ্ছে সিসিটিভির ফুটেজ দেখে। যে সিসিটিভির ফুটেজ আমরা দেখাচ্ছি, সেই সিসিটিভির ফুটেজ দেখেই তারা তল্লাশি শুরু করেছে। যদিও একজন সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ আটক করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে। তবে আদৌ পুলিশ এই এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার করতে পারলো না, যেহেতু সিসিটিভির ফুটেজ রয়েছে, নাম পেয়ে গেছে, সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে যিনি ভুক্তভোগী তার পরিবারের মধ্যে এবং এলাকার বাসিন্দাদের মধ্যেও। তবে পুলিশ নিশ্চিত যে তারা এই বিষয়টি হয়তো খুব তাড়াতাড়ি তার অ্যারেস্ট করতে পারবে অপরাধীদের। তবে এখনো পর্যন্ত অপরাধীরা অধরা। তবে এই কি কারণে গুলি, সেটাও পুলিশ তারা ক্লিয়ার করেছে যে তোলা চেয়েছিল, 10 লক্ষ টাকা তোলা চেয়েছিল তার কাছে, সেটা না দেওয়ায় এই গুলি ব্যবসায়ী অজয় মণ্ডলকে গুলি। ব্যবসায়ী অজয় মণ্ডল এখন তিনি আতঙ্কে রয়েছে এবং এই ঘটনায় যতক্ষণ না তার অপরাধীরা ধরা না পড়ছে, অভিযুক্তরা ধরা না পড়ছে, ততক্ষণ তার আতঙ্ক কাটছে না। পরিবারের নজর রাখো। আপাতত ধন্যবাদ। দেখো, শুক্রবার রাত থেকে শনিবার দুপুর 24 ঘন্টারও কম সময়ের মধ্যে রাজ্যে 4 জায়গায় চলল গুলি। কলকাতার পার্ক স্ট্রিট থেকে বেলঘড়িয়া, বসিরহাট থেকে মালদা, দিকে দিকে দুষ্কৃতী দৌড়াতে ছবি দেখলো বাংলা। এত অস্ত্র কোথা থেকে আসছে? বাংলায় আগ্নেয়াস্ত্র কি খোলামকুচি? লাগাম ছাড়া গোলাগুলির পিছনে পুলিশের ব্যর্থতা কি অস্বীকার করা যায়? প্রশ্ন অনেক উঠছে। 15 জুন শনিবার দুপুর বেলঘড়িয়ার রথতলায় সেখানে গুলি চলে। 14 জুন শুক্রবার রাতে দুষ্কৃতীদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে গোলাগুলি হয় মালদায়, মুদি ব্যবসায়ীকে গুলি দুষ্কৃতীদের। বসিরহাটের পিফা বাজারেও গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। অর্থাৎ 4টি জায়গায়, রাজ্যের 4টি জায়গায় গুলি বৃষ্টি। বাংলায় দিকে দিকে চলছে গুলি, আর এই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে যে বাংলায় আগ্নেয়াস্ত্র কি খোলামকুচি? পুলিশ কি করছে? আইন শৃঙ্খলা কোথায়? প্রশ্ন উঠছে। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ইদানিংকালে পুলিশের অস্ত্র বাজেয়াপ্ত করার রেওয়াজ অনেকটাই কম। অনেকেই
এটা নিয়ে চর্চা করছেন। ফলে ভোটের সময় ব্যবহৃত না হওয়া অস্ত্র দুষ্কৃতীদের কাছে কি রয়ে গিয়েছে এবং তার ফলস্বরূপ আমরা কি দেখতে পাচ্ছি দিকে দিকে গোলাগুলি হচ্ছে। গোয়েন্দাদের বড় ব্যর্থতা। ভিন রাজ্য থেকে অস্ত্র ঢোকার প্রবণতাতেও হ্রাস টানা যাচ্ছে না কেন, প্রশ্ন অনেক উঠছে। মুখ্যমন্ত্রী পুলিশকে বারবার করে বলেছেন যে সব আর্মস সিজ করো যাতে না থাকে। এখন আমাদের ব্যাপারটা হচ্ছে চারিদিকে আমাদের বর্ডার, মুঙ্গের থেকেও আসে, আসাম থেকেও আসছে, হ্যাঁ ঝাড়খণ্ড থেকে আসছে। এটা আরও আমাদের পুলিশকে আরও বর্ডারগুলোকে, মুখ্যমন্ত্রী অলরেডি বলেছে বর্ডারগুলোকে সিল করে সব সার্চ অপারেশন চালায়। পুলিশি ব্যর্থতা কিছুটা রয়েছে। ব্যর্থতা না, একটা মানুষ এত বড় পপুলেশন কোথায় হচ্ছে না? উনি মূর্খ কথা বলছেন, একটা মূর্খ লোকের মতন কথা বলছেন। এখন মুঙ্গেরে কোনো অস্ত্র তৈরি হয় না, সব মুঙ্গেরের লোকেরা বাংলায় এসে অস্ত্র তৈরি করে। মুঙ্গেরের লোকেরা মুর্শিদাবাদ, মালদায়, গার্ডেন রিচ, মাটিয়াপুরে ঘরে ঘরে অস্ত্র কারখানা, ওরা মুঙ্গেরের লোকেরা এখানে অস্ত্র তৈরি করে। মাঝে মাঝে পুলিশ খাতা কলম পুরো করার জন্য ধরে তাদেরকে, কিন্তু দুটো ধরে ওই সোনার স্মাগলাররা দেখে তো মাঝে মাঝে দেখবেন সোনা এয়ারপোর্টে ধরা পড়লো 500 গ্রাম, রোজ 5 কিলো সোনা পাচার হয়। তো উনি সরকার ফেলিওর আছে, আর উনি মানে গা ঢাকা দেওয়ার মতন কথা বলছেন। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সত্যজিৎ বাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। আমি তনিষ্ঠা আপনার সঙ্গে কথা বলছি। একসঙ্গে আমরা দেখলাম যে একাধিক জায়গায়, মানে বিভিন্ন জায়গায় একদিনের মধ্যেই 4 জায়গায় গুলি চললো, কলকাতা এবং কলকাতা লাগোয়া বিভিন্ন জায়গায়। এখন প্রশ্ন উঠছে যে এই বাংলায় কি এই গুলি, অস্ত্র, বোমা এই সমস্ত কিছু খোলামকুচি হয়ে গিয়েছে? সাধারণ মানুষ তো আতঙ্কিত, বারবার করে সেই ঘুরে ফিরে প্রশ্ন উঠে যায় পুলিশের ভূমিকা নিয়ে। একদম যা বলেছেন, একদম আপনার মুখের কথা একদম সত্যি। পুলিশের উপরই ঝামেলাটা আসে এবং মানুষের প্রশ্ন থাকে পুলিশের উপরে যে পুলিশ কি করছে, তাহলে পুলিশ এদের ধরতে পারছে না কেন, কিংবা বোমা, গুলি এগুলো রিকভারি করতে পারছে না কেন, এবং রিভলভার, পিস্তল যেগুলো রয়েছে সেগুলো করতে পারছে না কেন, যার ফলে সাধারণ মানুষের এত কষ্ট হচ্ছে। সাধারণ মানুষ আজকে ভীত সন্ত্রস্ত হয়ে যেতে পারে। এখন যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে, দেখুন, মুখ্যমন্ত্রী সবসময় বলছেন যে আপনারা আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভ রিকভারি করুন, এবং পুলিশ বাহিনীকে উনি প্রথম থেকে অর্ডার দিয়েছেন। উনি আমাদের প্রশাসনিক প্রধান এবং সাংবিধানিক যে প্রধান রাজ্যপাল, তিনিও বারবার বলছেন যে রিকভারি করুন এগুলোকে, নাহলে যত আর্মস অ্যান্ড অ্যামুনিশন বাইরে থাকবে তত বেশি সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে, এবং এগুলো যারা অ্যান্টি সোশ্যাল, তারা ক্রিমিনাল, তারা এগুলোকে ইউজ করবে, নিজেদের পারপাসে ইউজ করবে, টাকা রোজগারের জন্য এবং নানা ইললিগাল পারপাসের জন্য। তো সুতরাং পুলিশকে আরো বেশি বাড়াতে হবে, তাদের ইন্টেলিজেন্স বাড়াতে হবে, নাকা চেকিং বাড়াতে হবে, এবং অনেক বেশি মেরুদণ্ড সিধে করে যারা দোষী তাদেরকে ধরতে হবে, এবং ধরে অ্যাকুরেট সেকশনে, লঘু সেকশন নয়, অ্যাকুরেট সেকশনে কেস লিখে তাদেরকে দ্রুত চার্জশিটের মধ্যে নিয়ে আসতে হবে, যাতে বার্তা যায় যে ধরা পড়লে কিন্তু ছাড়ার কোনো উপায় নেই। পুলিশ যদি শক্ত না থাকে, পুলিশের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নাগরিক সুরক্ষা দেওয়া। এই প্রথম এবং প্রধান কাজ যেটা, সেটাতে কিন্তু কোন রকম ফল্ট কেউ মানতে চাইবে না। সুতরাং নাগরিক সুরক্ষা বজায় রাখতেই হবে। আমার মনে হয় যে এগুলোতে পুলিশ শিক্ষা পাচ্ছে, এবং পুলিশ বাহিনীকে দ্রুত অনেক চেঞ্জ করতে হচ্ছে। আমার মনে হয় এগুলো ঠিক হয়ে যাবে। এবার মানে আশা তো আশায় বাসে, আশা করেই বাসে। আমরাও সেই আশা করছি, আপনিও আশা করছেন, দেখা যাক কি হয়। এটুকুই ছোট করে বক্তব্য। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। খুব ইন্টারেস্টিং পয়েন্ট বললেন উনি, যে বার্তা যাওয়াটা খুব প্রয়োজনীয়। যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, ইলিগাল এই সমস্ত ঘটনা ঘটাচ্ছেন, তাদেরকে শাস্তি দেওয়াটা, শাস্তি পাওয়াটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অবশ্যই আমরাও আশায় থাকবো কি হয় পরবর্তীতে পুলিশের কি স্টেপ হয়, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। রাজ্যপাল সংঘাত চরমে, লাগাতার ব্রাত্য বসুর নিশানায় রাজ্যপাল। আনন্দ বোসকে বাংলার বিপর্যয়ের তকমা ব্রাত্য বসু। শিক্ষায় গৈরিকীকরণের বোসের চেষ্টা ব্যর্থ হয়েছে। বোসের অপচেষ্টার বৃত্ত এবার শেষ হবে। দ্রুত পাত্তারি ঘটাতে হবে রাজ্যপালকে। ফের বোসকে করা আক্রমণ শিক্ষামন্ত্রীর।
এক ধরনের বিপর্যয় চলছে, সেই বিপর্যয় পাঞ্জাবেও সত্য, বিহারেও সত্য, কেরালাতেও সত্য। সেই বিপর্যয়ের নাম কখনো বনোয়ারিলাল পুরোহিত, কখনো মিস্টার আরলেকার, কখনো আরিফ মোহাম্মদ, আবার কখনো আনন্দ বোস। এই বিপর্যয়রা বিভিন্ন রাজ্যে আমার ধারণা তাদের চলে যাওয়ার সময় ঘনিয়ে এসছে। নির্বাচিত সরকারের সঙ্গে তিনবারের, আমাদের ক্ষেত্রে আমার তিনবারের মুখ্যমন্ত্রী নির্বাচিত সরকার এবং তিনবারের মুখ্যমন্ত্রী, কোনো মনোনীত লোক যারা এক ধরনের গৈরিকীকরণ, স্যাফ্রনাইজেশন ছড়ানোর যে ভুয়ো কৃত্রিম একটা হাইপার রিয়েলকে রিয়েল বলে কল্পনা করে নিয়ে যে ধরনের বিপর্যয় ঘটানোর চেষ্টা করেছিল, আমার মনে হয় সেই বৃত্তেরও এবার একটা সমাপিকা হবে। এদিকে এই নিয়ে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শুনুন। প্রাপ্ত বসু যেটাকে শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের কথা বলছেন সেটা উনি ঠিক বলছেন না। শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণ বলতে যে ওরা যা বোঝেন সেটা হচ্ছে এবং সেটা হবে। সেটা শুধু ভারতবর্ষ হবে না, শুধু ভারতবর্ষের সিলেবাস চেঞ্জ হবে না, আমাদের লক্ষ্য গোটা পৃথিবীর ইতিহাসে গতিমুখে পরিবর্তন করে দেওয়া, পৃথিবীর প্রকৃত জাতিসত্তার ইতিহাসকে সামনে নিয়ে আসা, এই মানব সভ্যতার বিবর্তনের যে ইতিহাসকে এতদিন পর্যন্ত বিদেশিরা আমাদের পড়িয়েছেন সেটার পরিবর্তন করা। সুতরাং আমাদের লক্ষ্য ভারতবর্ষের সিলেবাস পরিবর্তন করা নয়, সারা পৃথিবীর সিলেবাস পরিবর্তন করা, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।